নমস্কার বন্ধুরা। আজ যে স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে এনসিসি। এরা মূলত বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের মধ্যে কাজ করে। সরকারি এবং বেসরকারি উভয় সংস্থার সাথেই এরা কাজ করে। এদের কাজের মধ্যে বিল্ডিং অ্যান্ড হাউজিং, মূলত ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং, হসপিটালস, আইটি পার্ক, শপিং মল, ইলেকট্রিক ট্রান্সমিশনের কাজেও এদের বেশ কিছু প্রজেক্টস আছে। ইরিগেশন, ড্যাম এবং রিজার্ভার, ক্যানেলস এরা তৈরি করে। কোল মাইনিং এর ক্ষেত্রেও এদের বেশ কিছু কাজ আছে। রেলওয়ে ট্র্যাক পাতা এবং রেলওয়ে কমিউনিকেশনের বেশ কিছু কাজ এরা করে থাকে। এদের বর্তমান বেশ কিছু ক্লায়েন্ট আছে, যাদের মধ্যে অন্যতম প্রজেক্টসগুলো হচ্ছে সুগারবান রোড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট মুম্বাই, ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন অর্ডার লখনৌয়ে আছে, নাগপুর ফ্লাইওভার, ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন করছে বিহারে, ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন ক্লাস্টারের 5টি কাজ আছে উত্তরপ্রদেশে, মাইনিং করছে মহারাষ্ট্রতে, বেঙ্গালুরুতে রোড ইনফ্রাতে যুক্ত আছে এরা। এবং আগামী দিনে এদের হাতে মোটামুটি 2023-এর মার্চ অনুসারে 50,224 কোটি টাকার কাজ এদের হাতে আছে এবং এরা ভালো প্রোগ্রেস করছে কন্টিনিউয়াসলি, এবং যার ফলস্বরূপ লাইফ টাইম হাইয়ে এরা চলছে। এই যাবৎ পর্যন্ত যা চার্ট প্যাটার্ন রয়েছে তাতে অল টাইম হাইকে ব্রেক করছে। এদের আগে অল টাইম হাই ছিল 2008-এ, তারপরে বড় কারেকশন হওয়ার পর দীর্ঘদিন যাবৎ একটি রেঞ্জের মধ্যে কাজ করেছে। রেঞ্জটি হচ্ছে 135 এবং নিচে 12 টাকা, 17 টাকা, এইরকম লেভেলে। 135 পার করার পর ওখান থেকেই একটা ব্রেক জোন বানায়, যেটা কারেকশন করে নতুন হাইয়ের দিকে যাচ্ছে। লাস্ট 4 মাস কন্টিনিউয়াসলি স্টকটি বেড়ে চলেছে। এই যাবৎ পর্যন্ত যা হয়ে রয়েছে তাতে এর একটি রেজিস্ট্যান্স জোন ছিল। রেজিস্ট্যান্স জোনটি হচ্ছে 220 থেকে 240, এই জোনটাকে পার করেছে, ফলে ব্রেকআউট কমপ্লিট মোটামুটি ভাবে, এবং এখানেই কনসলিডেশন করেনি, ওখান থেকে জাস্ট একটা পুশ ব্যাক করে উঠতে শুরু করেছে। ডেইলি ওয়াইজ যদি আমরা এখন পজিশন বানাতে যাই, তাহলে এই 220 জোনটাকে স্টপ লস নিয়ে আমরা এখানে লম্বা সময়ের জন্য পজিশন বানাতে পারি। স্টকটি যেহেতু হাই ভোলাটিলিটিতে রয়েছে, দুদিনের মধ্যেই 10% ডাউনফল দেখা দিচ্ছে, ফলে একটা সেফ ডিস্টেন্সে স্টপ লসটাকে রেখে ধীরে ধীরে পজিশন বিল্ড আপ করতে হবে। এখানে মান্থলিতে যদি আমরা দেখি, তাহলে এই যে টোটাল রেঞ্জটা রয়েছে
এই টোটাল রেঞ্জটাকে আমরা টার্গেট হিসাবে দেখতে পারি। এই টোটাল রেঞ্জটা মোটামুটি আমরা এই রকম জায়গা থেকে যদি ধরি, তাহলে এটাকে আমরা শিফট করে উপরে নিয়ে যাব। মোটামুটি একটা টার্গেট আসছে, সেটা হচ্ছে 420 টাকার কাছাকাছি। ফলে লম্বা সময়ের জন্য একটা হিউজ পোটেনশিয়াল আছে। আমরা এটাকে মাথায় রেখে আমাদের পজিশন সাইজিং করব। আমরা রিস্ক নিয়ে এখানে রিস্ক রেশিওটা অনেক ভালো। ফলে আপনারা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এটাতে ইনভেস্টমেন্ট করতে পারেন। এর পরবর্তীতে আরেকটি শেয়ার যেটি খুব একটা ভালো পজিশন বিল্ড করতে চলেছে, স্টকটি হচ্ছে এফডিসি। এফডিসি এফডিসি মূলত যে কাজগুলো করে সেগুলো হচ্ছে মেডিকেল সংক্রান্ত কাজের সঙ্গে এরা যুক্ত। এরা 1936 সাল থেকে ব্যবসাগুলো করছে। বেশ কিছু লিডিং ব্রাঞ্চ এদের রয়েছে। সব থেকে বড় ব্যবসা সেটা হচ্ছে এদের ওআরএস তৈরির ক্ষেত্রে এদের একটা বড় ভূমিকা আছে। আর ইলেকট্রাল, ভিটকোফল, এই জাতীয় বিশেষ বিশেষ যে ওষুধগুলো, সেই ওষুধগুলো এরা তৈরি করে। গ্যাস্ট্রোইন্টেস্টাইন সংক্রান্ত ওষুধ এরা তৈরি করে। আমরা ডাক্তারদের দ্বারা প্রেসক্রাইবড যে ভিটামিনস এবং মিনারেলস সমৃদ্ধ ওষুধগুলো পাই, সেগুলো এরা প্রডিউস করে। কার্ডিয়াক সংক্রান্ত বেশ কিছু ওষুধ এরা তৈরি করে। ডার্মাটোলজি নিয়ে এদের কাজ আছে। এবং শুধু ভারতে নয়, এদের এক্সপোর্টের যে ব্যবসা, তার মধ্যে 52% ওষুধ ইউএসএতে, এবং এছাড়াও ডেনমার্ক, ইউকে, সিঙ্গাপুর, নেপাল, নিউজিল্যান্ড, জাপান, মালয়েশিয়া, হংকং, ইথিওপিয়াতেও এদের কিন্তু বেশ কিছু ওষুধ রপ্তানি হয়। জাইফি এবং ইলেকট্রাল এদের মার্কেট শেয়ার একটা বড় অংশ দখল করে রয়েছে। আগামী দিনে এদের ওষুধগুলো ইউকেতে এবং ইউএসএতে আরো প্রমোশনাল পদক্ষেপ নিতে যাচ্ছে, এবং সাউথ আফ্রিকাতেও কিন্তু এদের এক্সপোর্ট কোয়ান্টিটি অনেক বাড়তে চলেছে। এবার আমরা এর মান্থলি চার্টে আসলাম। মান্থলি মেজর যে জায়গাটা ছিল সেটা হচ্ছে 360 থেকে 400 জোন। এই জোনটার মধ্যে বেশ কিছুদিন ধরে কিন্তু চলাফেরা করেছে, এবং একটা কারেকশনও এসেছিল। সেই কারেকশনটা 345 পর্যন্ত। তারপরে আবার লাগাতার কিন্তু বাড়তে আরম্ভ করেছে, এবং এখানে একটা সাপোর্ট ট্রেন লাইন তৈরি করেছে। যখনই এই ট্রেন লাইনের কাছাকাছি আসছে, তখনই কিন্তু এখানে একটা বাউন্স ব্যাক করবার প্রবণতা দেখা যাচ্ছে। ফলে এই ট্রেন লাইনটিকে স্টপ লস রেখে
এখানে পজিশন বিল্ড করা যেতে পারে। এখন যে প্রাইস প্যাটার্নটা তৈরি করেছে সেটি ডিপ যদি আমরা ধরি এইরকম জোনটাতে আমাদের যদি রেজিস্ট্যান্স জোন তৈরি হয়, এই জোনটাকে যদি আমরা রেজিস্ট্যান্স জোন হিসেবে ধরি, তাহলে এই যে ডিপটা আছে এই ডিপটাকেই আমরা কিন্তু টার্গেট হিসেবে রাখতে পারি। এবং সেক্ষেত্রে একটা যে টার্গেট আসছে সেই টার্গেটটি কিন্তু কম বেশি 545। এখন 520 থেকে 545-এর এই জোনটার জন্য আমরা কিন্তু এগোতে পারি। এখানেও একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন করেছিল, করে আবার ব্রেকআউট হচ্ছে। ফলে আমরা স্টকটিতে আমাদের নিজেদের ক্ষমতা বুঝে বা রিস্ক নেওয়ার ক্ষমতাকে নির্বাচন করে আমরা এখানে পজিশন তুলতে পারি। এই দুটো স্টক আপনারা খেয়াল রাখবেন আগামী দিনে। এই দুটো স্টক থেকে কিন্তু একটা ভালো রিটার্ন আশা করতে পারেন। অবশ্যই এখানে ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের নিজস্ব যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন। এই ভিডিওটিকে এডুকেশনাল পারপাসে নেবেন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে আগামী দিনে লাইক কমেন্টসের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। অবশ্যই আপনাদের কাছে যথাসম্ভব ভালো ইনফরমেশন পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ট্রেড নেবেন। সবাইকে নমস্কার।